শবে বরাতের রাতে গোসল করলে প্রতি ফোঁটায় ফোঁটায় সওয়াব লেখা হবে। শবে বরাতের রাতে হালুয়া রুটি দিয়ে যদি খাওয়া হয় তাহলে সারা বছর ভালো থাকা যাবে। শবে বরাতের রাতে কবরে মোমবাতি জ্বালালে ওই কবরের আযাব মাফ হয়ে যায়। এইরকম অনেক প্রশ্ন আপনাদের থেকে পেয়ে থাকি। এইগুলা আদৌ শরিয়াহ সম্মত কিনা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো হাদিসে এই শবে বরাতের রাত সম্পর্কে এইগুলা আদৌ উল্লেখ রয়েছে কিনা। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছেন বাহুক টিভি। লাইলাতুল বরাত সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই মধ্য শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আত্মপ্রকাশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি তার সৃষ্টির সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক নম্বর হচ্ছে মুশরিক, যারা শিরিক করে। দুই নম্বর হচ্ছে হিংসুক তথা বিদ্বেষ পোষণকারী। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ক্ষমা প্রার্থনা করে তাদের সকলকে সাধারণ ক্ষমা তিনি ঘোষণা করে থাকেন। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের মধ্য থেকে প্রশ্ন পেয়েছি, তা হলো এই রাতে গোসল করার দ্বারা বিশেষ কোনো ফজিলত বর্ণিত হয়েছে কিনা। কোরআন এবং হাদিসের কোথাও এমনটি উল্লেখ হয়নি। সহিহ হাদিস তো দূরের কথা, জাল বা বানানো হাদিসেও এমনটি উল্লেখ হয়নি পবিত্র শবে বরাতে গোসল করার দ্বারা প্রতি ফোঁটায় ফোঁটায় নেকি লেখা হবে। সুপ্রিয় দর্শক, তাহলে এটা কোথা থেকে আসলো? আমি কিছু বই ঘেটে দেখেছি, সেখানে এমনটি উল্লেখ রয়েছে। অনেক পুরাতন বই যেটার কোনো দলিল নাই। সুপ্রিয় দর্শক, মন গড়াভাবে ওই বইতে আরো অনেক কিছু লিপিবদ্ধ করা হয়েছে। ওই রকম একটি বিষয়, শবে বরাতের রাতে গোসল করার দ্বারা প্রতি ফোঁটায় ফোঁটায় নেকি লেখা হয়, কিন্তু হাদিসের কোথাও এমনটি উল্লেখ হয়নি। দ্বিতীয় নাম্বার আরেকটি বিষয়, এই রাতে হালুয়া রুটি খাওয়ার একটি বিশেষ প্রচলন রয়েছে, আর এ ব্যাপারে হাদিসে কোথাও উল্লেখ হয়নি। সহিহ হাদিসে তো নাই, এবং দয়ীফ দুর্বল বানানো হাদিসেও এমনটি উল্লেখ হয়নি। এই জন্য এমনটি করাটা হবে বিদআত। আরো একটা বিষয়, এই রাতে কবরে কবরে মোমবাতি প্রজ্বলিত করা হয়। সুপ্রিয় দর্শক, এমনটি কোনো হাদিসে উল্লেখ হয়নি। তবে কবর জিয়ারত সম্পর্কে একটা দয়ীফ হাদিস রয়েছে, যেটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেলাম না, বিছানায় দেখলাম না। তখন আমি খুঁজতে খুঁজতে তাকে জান্নাতুল বাকির কবরস্থানে দেখতে পেলাম। এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়েছিলেন এবং তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছিলেন, তুমি কি জানো আজ কোন রাত? তখন আয়েশা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে মধ্য শাবানের রজনী। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন এবং বনি কালব গোত্রের যে বকরি পাল আছে তার গায়ে যে পশম রয়েছে, এই পশমের থেকেও অধিক মানুষকে এই রাতে ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই রাতে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে গিয়েছিলেন। আপনি চাইলে, যদি বিদআতের আশঙ্কা না থাকে, কবর জিয়ারত করতে পারেন। তবে কবরে কবরে বাতি প্রজ্বলিত করা এটা নিতান্তই গর্হিত কাজ হবে, এটা শরীয়ত বিপরীত কাজ হবে। এখন আপনারা প্রশ্ন করবেন, এই রাত তাহলে আমরা কিভাবে কাটাবো? এই রাতের কোনো আমল আছে কিনা হাদিস শরীফে? সুপ্রিয় দর্শক, হাদিস শরীফে আমল রয়েছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্য শাবানের রজনী উপনীত হবে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাতের বেলা নামাজ আদায় করবে। সুপ্রিয় দর্শক, এই রাতে বেশি বেশি আপনি নফল নামাজ আদায় করতে পারেন। আপনার জীবনের কাজা নামাজ রয়েছে, এই রাতে কাজা নামাজগুলো আদায় করতে পারেন। এই রাত শুরু হওয়ার সাথে সাথে সর্বপ্রথম যে কাজ, সেটা হলো মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। মা বোনেরা মাগরিবের আজান হওয়ার সাথে সাথে ঘরের ভেতর আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা, এইটা হচ্ছে এই রাতের প্রধানতম ইবাদত। এরপরে বিভিন্ন নফল নামাজ আপনি আদায় করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিক্রুল্লাহ আল্লাহর জিকির করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলা পাঠ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এ সকল জায়েজ যে ইবাদত রয়েছে এইগুলা আপনি এই রাতে করতে পারেন। আপনি মোনাজাতের ভেতর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রাতে চাইতে পারেন, কারণ একটি দয়ীফ হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে চলে আসেন এবং বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মুস্তারজিকুন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। তিনি বলতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে মাফ করে দিব। কে অসুস্থতায় রয়েছো আমার কাছে সুস্থতা কামনা করবে, আমি তাকে শিফা দান করব। কে বিপদগ্রস্ত হয়ে রয়েছো
আমার কাছে বিপদগ্রস্ততা থেকে মুক্তি চাইবে, আমি তাকে মুক্তি দান করে দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, কে এটা চাইবে, কে ওটা চাইবে, হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত বলতে থাকেন। সুপ্রিয় দর্শক, এই রাতে বেশি বেশি আপনি মোনাজাতের ভেতর রোনাজারি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের যে চাওয়া পাওয়া রয়েছে এইগুলা চাইতে পারেন। সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।